প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের এমন এক দৃশ্যের মধ্যে নিয়ে যাব যেটা কোনো কল্পনা নয়, কোনো গল্প নয়, একদিন আমাদের প্রত্যেকের সামনে আসবেই। এক সময় মানুষ পৃথিবীতে নিজের মতো করে ব্যস্ত থাকবে। কেউ টাকা নিয়ে চিন্তায়, কেউ ভালোবাসায়, কেউ নিজের স্বপ্ন নিয়ে ছুটছে, আবার কেউ গুনাহের মধ্যে ডুবে আছে। কেউ ভাবছে না ঠিক এই স্বাভাবিক মুহূর্তেই সবকিছু হঠাৎ থেমে যেতে পারে। হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ শোনা যাবে। এই শব্দ পৃথিবীর কোনো শব্দের মতো হবে না, এটা হবে শিঙ্গার শব্দ। ফেরেস্তা ইসরাফিল আলাইহি আল্লাহর হুকুমে শিঙ্গায় ফুৎ দেবেন, আর সেই এক ফুতেই সব কিছু শেষ হয়ে যাবে। মানুষ, পশু, পাখি যা কিছু জীবিত আছে সব নিঃশেষ হয়ে যাবে। আকাশ ফেটে যাবে, লাল আগুনের মতো হয়ে উঠবে। সূর্য আর চাঁদ একসাথে মিলিয়ে অন্ধকারে হারিয়ে যাবে। তারাগুলো ছিটকে পড়বে, পাহাড়গুলো ভেঙে ধুলোর মতো উড়ে যাবে। সমুদ্র আগুনের মতো জ্বলবে। পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এমনকি যিনি শিঙ্গায় ফুৎ দিচ্ছেন, সেই ইসরাফিল আলাইহি, তাকেও মৃত্যু স্পর্শ করবে। তারপর এক নিস্তব্ধতা। কত সময় পার হবে কেউ জানে না। সময় তখন আর সময়ের মতো থাকবে না। এরপর আল্লাহ চাইবেন আবার সবকিছু শুরু হোক। ইসরাফিল আলাইহি আবার জীবিত হবেন, আবার শিঙ্গায় ফুৎ দেবেন, আর সেই মুহূর্তে কবরগুলো ফেটে যাবে। হাজার বছর আগে যারা মাটির নিচে চলে গেছে তারা উঠে দাঁড়াবে। আদম আলাইহি থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই জীবিত হয়ে উঠবে। মানুষ দিশেহারা হয়ে চারদিকে তাকাবে। কেউ বুঝতে পারবে না কি হচ্ছে। কেউ নিজের পরিবারকে খুঁজবে, কিন্তু কেউ কাউকে চিনতে পারবে না। সবাইকে এক বিশাল ময়দানে জড়ো করা হবে। সেখানে কেউ কাপড় পরবে না, কেউ জুতো পরবে না, কিন্তু লজ্জা অনুভব করারও সময় থাকবে না, কারণ ভয় এত বেশি হবে যে কেউ কারো দিকে তাকানোরও সাহস পাবে না। সূর্য থাকবে মাথার খুব কাছে। তীব্র গরমে মানুষ ঘামে ভিজে যাবে। কারোর ঘাম পায়ের নিচে, কারোর হাঁটু পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, আবার কারোর মুখ পর্যন্ত উঠে যাবে। মানুষ হাঁসফাঁস করবে, কিন্তু কেউ কারো খোঁজ নিতে পারবে না। সবাই শুধু একটা কথাই ভাববে, আমার কি হবে? এই অবস্থায় দীর্ঘ সময় কেটে যাবে। মনে হবে যেন শেষই হচ্ছে না। এক সময় মানুষ অসহায় হয়ে পড়বে। তারা বুঝতে পারবে এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব না, কিছু একটা করতে হবে। তখন তারা সিদ্ধান্ত নেবে, কাউকে খুঁজতে হবে যিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, যেন বিচার শুরু হয়। সবাই যাবে আদম আলাইহির কাছে। তারা বলবে, আপনি আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে কথা বলুন। কিন্তু আদম আলাইহি বলবেন, আজ আমি পারব না। আমি সেই ভুল করেছিলাম, আমি সেই নিষিদ্ধ ফল খেয়েছিলাম, আজ আমি নিজেই ভয়ে আছি। মানুষ হতাশ হয়ে যাবে। তারপর তারা যাবে নূহ আলাইহির কাছে। তিনি বলবেন, আমি এক দোয়া করেছিলাম যা আমার করা উচিত ছিল না, আজ আমি নিজেই ভয়ে আছি। এরপর সবাই যাবে ইব্রাহিম আলাইহির কাছে। তিনি বলবেন, আমার জীবনের কিছু ঘটনা আছে যেগুলো মনে পড়লে আজ আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি। তারপর মানুষ যাবে মুসা আলাইহির কাছে। তিনি বলবেন, আমি একবার কাউকে আঘাত করেছিলাম আর সে মারা গিয়েছিল, আমি আজ ভয়ে আছি। এরপর তারা যাবে ঈসা আলাইহির কাছে। তিনি বলবেন, আমার উম্মত আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে শরিক করেছে, আমি আজ ভয়ে আছি। প্রতিবারই মানুষ ফিরে আসবে হতাশ হয়ে, কেউ সাহায্য করতে পারবে না। অবশেষে সবাই একত্রিত হয়ে যাবে সেই ব্যক্তির কাছে যাকে আল্লাহ সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু। মানুষ কাঁদতে কাঁদতে বলবে, আপনি আমাদের জন্য কিছু করুন। তিনি তাদের ফিরিয়ে দেবেন না। তিনি এগিয়ে যাবেন। তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। এমন সিজদা, এমন প্রশংসা যা আগে কেউ করেনি। তিনি কাঁদতে কাঁদতে বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের হিসাব শুরু করুন। তারপর বিচার শুরু হবে। এক এক করে সবাইকে ডাকা হবে। কারোর আমলনামা ডান হাতে দেওয়া হবে, কারোর বাম হাতে। যাদের ডান হাতে দেওয়া হবে তারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠবে, আর যাদের বাম হাতে দেওয়া হবে তারা আফসোসে ভেঙে পড়বে। তারপর আসবে সবচেয়ে কঠিন মুহূর্ত, পুল সিরাত, জাহান্নামের ওপর একটি সেতু, এত সরু, এত ধারালো যে কল্পনা করাও কঠিন। সবাইকে এই সেতু পার হতে হবে। কেউ বিদ্যুতের মতো দ্রুত পার হয়ে যাবে, কেউ বাতাসের মতো, কেউ দৌড়ে, কেউ হাঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ পা পিছলে পড়ে যাবে আগুনে। সেই আগুন থেকে কেউ বাঁচাতে পারবে না। বন্ধুরা,
এই দৃশ্য একদিন আমাদের সবার সামনে আসবে। আজ আমরা যেসব কাজ করছি, যেগুলোকে ছোট মনে করছি, সেগুলোই সেদিন আমাদের সামনে দাঁড়াবে। আজ যদি আমরা নিজেকে না বদলাই, তাহলে সেদিন আফসোস ছাড়া কিছুই থাকবে না। এখনও সময় আছে, শ্বাস চলছে, সুযোগ আছে। ফিরে আসো, কারণ যখন সেই সিঙ্গার শব্দ শোনা যাবে, তখন আর কোনো সুযোগ থাকবে না। সেই সেতুর সামনে দাঁড়িয়ে মানুষ তখন কাঁপতে থাকবে। কেউ সামনে তাকাতে পারবে না, আবার পিছনেও ফিরতে পারবে না। সামনে জাহান্নামের আগুন, পিছনে হাসরের ভয়াবহ ময়দান, মাঝখানে শুধু একটি সরু পথ। মানুষ একে একে এগিয়ে যেতে শুরু করবে। প্রথমে এমন কিছু মানুষ থাকবে যাদের মুখ উজ্জ্বল, চোখে শান্তি, তারা যেন কোনো ভয়ই পাচ্ছে না। তারা বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, মনে হবে তাদের জন্য এই পথ কিছুই না। তারপর কিছু মানুষ যাবে বাতাসের গতিতে। তাদের মুখেও ভয় কম, কারণ তাদের আমল তাদেরকে সাহস দিচ্ছে। তারপর এমন মানুষ আসবে যারা দৌড়ে পার হতে চেষ্টা করবে। তারা বারবার পিছনে তাকাবে, সামনে তাকাবে, ভয়ে কাঁপবে, তবুও কোনোভাবে পার হয়ে যাবে। তারপর আসবে এমন মানুষ যারা ধীরে ধীরে হাঁটবে। প্রতিটি পা ফেলতে তাদের কষ্ট হবে, মনে হবে যে কোনো মুহূর্তে তারা পড়ে যাবে। আর তারপর কিছু মানুষ থাকবে যারা হামাগুড়ি দিয়ে এগোবে। তাদের শরীর কাঁপবে, হাত পা কেটে যাবে, তবুও তারা এগোতে থাকবে, কারণ তারা জানে এটাই শেষ সুযোগ। কিন্তু সবাই পার হতে পারবে না। হঠাৎ কেউ পিছলে যাবে, একটা চিৎকার, আর তারপর সে অদৃশ্য হয়ে যাবে আগুনের মধ্যে। সেই চিৎকার শুনে অন্যদের বুক কেঁপে উঠবে, কিন্তু কেউ থামবে না, কারণ থামার কোনো সুযোগ নেই। এভাবেই চলতে থাকবে। কেউ বাঁচবে, কেউ হারিয়ে যাবে। যারা পার হয়ে যাবে তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তাদের চোখে পানি, মনে অদ্ভুত এক অনুভূতি, ভয় আর স্বস্তি মিশে আছে। তারা ভাববে, আমি বেঁচে গেছি। কিন্তু তখনও সব শেষ হয়নি। তাদের সামনে খুলে যাবে এক নতুন দৃশ্য, শান্তি, আলো, সৌন্দর্য, যা তারা কখনো কল্পনাও করেনি। জান্নাত। কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের মনে পড়বে যারা পিছনে রয়ে গেছে, যারা আগুনে পড়ে গেছে। তাদের বুক ভারী হয়ে যাবে। কেউ বলবে, হে আল্লাহ, তাদেরকে মাফ করে দিন। কেউ তার বন্ধুদের কথা মনে করবে, কেউ পরিবারের কথা। আর তখন বোঝা যাবে এই দুনিয়ার সম্পর্কগুলো কত ক্ষণস্থায়ী ছিল, আর আখিরাতের সম্পর্ক কত গভীর। অন্যদিকে যারা পড়ে গেছে, তাদের অবস্থা হবে ভয়াবহ। আগুন তাদের ঘিরে ফেলবে, তারা চিৎকার করবে, সাহায্য চাইবে, কিন্তু কেউ তাদের সাহায্য করতে পারবে না। তারা তখন বুঝবে দুনিয়ার সেই ছোট ছোট গুনাহ, যেগুলো তারা গুরুত্ব দেয়নি, সেগুলোই আজ তাদের ধ্বংসের কারণ। তারা চাইবে আরেকটা সুযোগ, শুধু একবার ফিরে যেতে, কিন্তু সেই সুযোগ আর কখনো আসবে না। বন্ধুরা, আজ আমরা যেভাবে জীবন কাটাচ্ছি, আমরা কি একবারও ভেবে দেখি শেষটা কোথায়? আমরা কি সত্যিই প্রস্তুত, নাকি আমরা শুধু ভাবছি এখন তো সময় আছে? কিন্তু সত্যি কথা হল, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যে কোনো মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে। আর যখন শেষ হয়ে যাবে, তখন শুধু থাকবে আমাদের কাজ। না টাকা, না বন্ধু, না পরিচয়, শুধু আমল। তাই এখনই সময় নিজেকে প্রশ্ন করার, আমি কি সেই মানুষদের মধ্যে হতে চাই যারা বিদ্যুতের মতো পার হয়ে যাবে, নাকি তাদের মধ্যে যারা মাঝপথে হারিয়ে যাবে? উত্তরটা এখনই ঠিক করতে হবে, কারণ তখন আর কিছু বদলানোর সুযোগ থাকবে না। যারা কোনোভাবে পুলসিরাত পার হয়ে গেল, তারা তখন থেমে দাঁড়াবে না, বরং সামনে এগোতে থাকবে। কিন্তু তাদের হৃদয় তখনও শান্ত নয়। তারা বারবার পিছনে তাকাবে। আগুনের সেই ভয়ঙ্কর দৃশ্য এখনও তাদের চোখে ভাসছে। কিছু দূর এগিয়ে তারা এক অদ্ভুত জায়গায় পৌঁছবে। এখানে এক ধরনের অপেক্ষা, কিন্তু আগের মতো ভয়াবহ নয়, বরং এক গভীর নীরবতা। যেন বিচার শেষ, কিন্তু হিসেবের সূক্ষ্ম দিকগুলো এখনও বাকি। মানুষ তখন একে অপরের দিকে তাকাতে শুরু করবে। এই প্রথম তারা চোখ তুলে অন্যকে দেখবে। কেউ চিনে ফেলবে তার পুরনো বন্ধুকে, কেউ তার ভাইকে, কেউ তার বাবা মাকে। কিন্তু সেই চেনার মাঝেও এক অদ্ভুত দূরত্ব থাকবে। কেউ কাউকে জড়িয়ে ধরবে না, কেউ কারো কাছে ছুটে যাবে না, কারণ প্রত্যেকের মনে এখনও একটা প্রশ্ন,
আমি কি পুরোপুরি নিরাপদ? এখানে মানুষের মাঝে শুরু হবে হিসেবের আরেকটি ধাপ। যারা দুনিয়াতে কারো সাথে অন্যায় করেছে, কারো হক মেরেছে, কারো মনে কষ্ট দিয়েছে, তাদের সেই সব হিসেব মিটাতে হবে। কেউ বলবে সে আমাকে কষ্ট দিয়েছিল, কেউ বলবে সে আমার অধিকার নষ্ট করেছিল, কেউ বলবে সে আমার বিরুদ্ধে মিথ্যা বলেছিল। তারপর একজনের নেক আমল আরেকজনকে দিয়ে দেওয়া হবে। যার কাছে ভালো কাজ আছে সেগুলো কেটে নিয়ে দেওয়া হবে যার প্রতি অন্যায় করা হয়েছে। আর যদি নেক আমল শেষ হয়ে যায়, তাহলে অন্যের গুনাহ এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে। এই দৃশ্য দেখে মানুষ কেঁপে উঠবে, কারণ তখন তারা বুঝবে দুনিয়াতে একটা ছোট্ট কথা, একটা ছোট্ট কষ্ট দেওয়া, সেটাও কত বড় মূল্য নিয়ে আসতে পারে। কেউ তখন আফসোস করে বলবে, আমি কেন ওকে ওই কথাটা বলেছিলাম, আমি কেন ওর সাথে অন্যায় করেছিলাম, আমি কেন ক্ষমা চাইনি। কিন্তু তখন আর কিচ্ছু করার থাকবে না। ধীরে ধীরে এই হিসেবও শেষ হবে। যারা এই ধাপও পার হয়ে যাবে, তাদের সামনে খুলে যাবে এক বিশাল দরজা, আলোয় ভরা, শান্তিতে ভরা, জান্নাতের দরজা। সেই দরজার সামনে দাঁড়িয়ে মানুষ তখন থমকে যাবে, কারণ তারা এমন সৌন্দর্য কখনো দেখেনি। ভিতরে এমন এক জীবন যেখানে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, কোনো মৃত্যু নেই, শুধু শান্তি আর শান্তি। তাদের মুখে তখন এক অদ্ভুত হাসি ফুটে উঠবে। কিন্তু ঠিক তখনই কিছু মানুষের চোখে আবার পানি চলে আসবে, কারণ তারা মনে করবে যারা আজ এখানে নেই, যারা পিছনে রয়ে গেছে, যারা আগুনে পড়ে গেছে, তাদের কথা। এই অনুভূতি তাদের বুকটা ভারী করে দেবে। কিন্তু আল্লাহ তখন তাদের সেই দুঃখ দূর করে দেবেন। তাদের হৃদয় থেকে সব কষ্ট তুলে নেওয়া হবে, কারণ জান্নাতে কোনো কষ্ট থাকবে না। অন্যদিকে যারা এই পথ পার হতে পারেনি, তাদের অবস্থা হবে সম্পূর্ণ ভিন্ন। তারা তখন আগুনের মধ্যে চিৎকার করবে, বারবার বলবে, হে আল্লাহ, আমাদের আবার ফিরিয়ে দিন, আমরা ভালো কাজ করব। কিন্তু সেই আহ্বান আর গ্রহণ করা হবে না, কারণ পরীক্ষা শেষ, ফলাফল ঘোষণা হয়ে গেছে। বন্ধুরা, এই পুরো দৃশ্যটা একদিন আমাদের সামনে আসবে। এটা শুধু শোনার জন্য নয়, ভাবার জন্য। আজ আমরা যেভাবে কথা বলি, যেভাবে অন্যকে কষ্ট দিই, যেভাবে অন্যায় করি, সব কিছুর হিসেব হবে। একটা কথাও বাদ যাবে না। তাই এখনই সময় নিজেকে ঠিক করার, কারণ সেদিন কেউ কারো জন্য কিচ্ছু করতে পারবে না, শুধু নিজের কাজই পাশে থাকবে। মানুষ যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, তখন তাদের ভেতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করবে। এত ভয়, এত কষ্ট, এত দীর্ঘ অপেক্ষার পর এটা যেন এক স্বস্তির নিঃশ্বাস। দরজাগুলো ধীরে ধীরে খুলে যাবে। ভেতর থেকে আসবে এমন এক আলো যা চোখে লাগে না, বরং হৃদয়কে শান্ত করে দেয়। মানুষ 1 পা 2 পা করে ভেতরে প্রবেশ করবে। প্রবেশ করার সাথে সাথেই তারা বুঝতে পারবে এটা কোনো সাধারণ জায়গা না। এটা এমন এক জগৎ যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই। যে মানুষ দুনিয়াতে কষ্টে ছিল, এখানে এসে সে সব ভুলে যাবে। যে মানুষ দুনিয়াতে অপমান সহ্য করেছে, এখানে সে সম্মান পাবে। যে মানুষ দুনিয়াতে হারিয়ে গেছে, এখানে সে সব কিছু ফিরে পাবে, তার চেয়েও বেশি। তাদের জন্য থাকবে নদী, বাগান, শান্ত বাতাস, এমন ঘর যা তারা কখনো কল্পনাও করেনি। তারা একে অপরের দিকে তাকাবে। এবার আর কোনো ভয় নেই। এবার তারা হাসবে, কথা বলবে, একে অপরকে চিনবে। কেউ বলবে, তুমি কি সেই? অন্যজন বলবে, হ্যাঁ, আমরা দুনিয়াতে একসাথে ছিলাম। কিন্তু সেই কথা বলার মাঝেও একটা উপলব্ধি থাকবে, আমরা বেঁচে গেছি। এই অনুভূতিটা তাদের হৃদয় ভরে দেবে। তাদের কাছে তখন সবচেয়ে বড় আনন্দ হবে এই নিরাপত্তা, যে আর কখনো কোনো ভয় নেই। কিন্তু এই শান্তির মাঝেও কিছু মুহূর্তে তারা দুনিয়ার কথা মনে করবে, সেই সময়গুলো, সেই ভুলগুলো, সেই গুনাহগুলো। আর তারা অবাক হয়ে ভাববে, আমি এত ভুল করার পরও আল্লাহ আমাকে এখানে নিয়ে এলেন কিভাবে? তাদের চোখে পানি চলে আসবে, কিন্তু সেই পানি হবে কৃতজ্ঞতার। এদিকে অন্য এক জায়গায় চিত্রটা সম্পূর্ণ উল্টো। যারা পিছনে রয়ে গেছে, যারা আগুনে পড়েছে, তারা এখনও কষ্টে আছে। তাদের জন্য সময় থেমে নেই, বরং প্রতিটি মুহূর্ত আরও কঠিন হয়ে উঠছে। তারা বারবার চিৎকার করবে, সাহায্য চাইবে, কিন্তু কোনো উত্তর পাবে না। তারা তখন বুঝবে দুনিয়ার সেই সময়টা কত মূল্যবান ছিল, যখন তারা চাইলে বদলাতে পারত,
কিন্তু বদলায়নি। তারা চাইবে আর একটা সুযোগ, কিন্তু সেই সুযোগ আর কখনো আসবে না। বন্ধুরা, এই দুইটা পরিণতির মাঝে আজ আমরা দাঁড়িয়ে আছি। একদিকে এমন এক জীবন যেখানে চির শান্তি, অন্যদিকে এমন এক পরিণতি যেখানে অনন্ত আফসোস। আজ আমরা যা করছি, যেভাবে বাঁচছি, যেভাবে সিদ্ধান্ত নিচ্ছি, সব কিছুই আমাদের সেই শেষ গন্তব্য ঠিক করছে। তাই নিজেকে একবার জিজ্ঞেস করো, আমি কোন পথে আছি? আমি কি সেই পথে হাঁটছি যেটা আমাকে নিরাপত্তার দিকে নিয়ে যাবে, নাকি এমন পথে যেটার শেষটা আমি নিজেই দেখতে চাই না? এখনও সময় আছে, কারণ আমরা এখনও বেঁচে আছি, শ্বাস চলছে, আর যতক্ষণ শ্বাস আছে ততক্ষণই সুযোগ আছে ফিরে আসার। তারপর এক সময় আসবে যখন জান্নাতের মানুষরা পুরোপুরি বুঝে যাবে এটাই তাদের চিরস্থায়ী ঠিকানা। এখানে আর কোনো বিদায় নেই, কোনো বিচ্ছেদ নেই, কোনো ভয় নেই। তারা ধীরে ধীরে নতুন জীবনে অভ্যস্ত হয়ে উঠবে। কিন্তু সেই নতুন জীবনের মাঝেও কিছু মুহূর্তে তারা থেমে যাবে, চিন্তা করবে, দুনিয়ার সেই ছোট জীবনটা কত দ্রুত শেষ হয়ে গেল। তাদের মনে পড়বে কত দৌড়ঝাঁপ, কত চিন্তা, কত কষ্ট, যেগুলো তখন খুব বড় মনে হতো। আজ সেগুলো একেবারেই ছোট মনে হবে। কেউ হয়তো মনে করবে, আমি সেই দিন একটু ধৈর্য ধরেছিলাম, আমি সেই পাপটা ছেড়ে দিয়েছিলাম, আমি কারো সাথে অন্যায় না করে চুপ ছিলাম। আর তখন তারা বুঝবে, এই ছোট ছোট কাজগুলোই তাদের আজ এখানে নিয়ে এসেছে। তাদের মুখে হাসি ফুটে উঠবে, কিন্তু সেই হাসির ভিতরে থাকবে গভীর উপলব্ধি। এদিকে যারা অন্যদিকে আছে তাদের অবস্থাও বদলাবে, কিন্তু ভালো দিকে নয়। সময়ের সাথে সাথে তাদের আফসোস আরও বাড়বে। প্রতিটি মুহূর্তে তারা ভাববে, যদি আমি একটু বদলাতাম, যদি আমি তখন একটা ভালো কাজ করতাম, যদি আমি সেই ভুলটা না করতাম। কিন্তু সেই যদি শব্দটা তখন তাদের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়াবে, কারণ তারা জানবে এখন আর কিছুই বদলানো যাবে না। বন্ধুরা, দুনিয়ার জীবনটা খুব ছোট। আমরা ভাবি অনেক সময় আছে, পরে ঠিক হয়ে যাব। কিন্তু বাস্তবতা হল, আমরা কেউ জানি না আমাদের সময় কতটুকু বাকি। হয়তো আজ, হয়তো কাল, হয়তো এই মুহূর্তটাই শেষ সুযোগ। আর যখন সেই শেষ মুহূর্ত চলে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। শুধু থাকবে আমাদের কাজ, আমাদের সিদ্ধান্ত, আমাদের পথ। তাই আজই নিজেকে থামাও, একটু ভাবো, আমি কি সেই জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছি যেটা কখনো শেষ হবে না, নাকি আমি এমন কিছু নিয়ে ব্যস্ত যেগুলো একদিন সব ফেলে যেতে হবে। একদিন সব শেষ হয়ে যাবে, এই পৃথিবী, এই সম্পর্ক, এই ব্যস্ততা, সব কিছু। শুধু শুরু হবে আরেকটা জীবন যেটার শেষ নেই। আর সেই জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখনই, কারণ পরে বলার মতো সময় হয়তো আর থাকবে না। একটা সময় এমনও আসবে যখন মানুষ আর নিজের অতীত থেকে পালাতে পারবে না। দুনিয়াতে আমরা অনেক কিছু ভুলে যাই, অনেক ভুলকে ছোট মনে করি, অনেক অন্যায়কে কিছুই না বলে এড়িয়ে যাই। কিন্তু সেই দিনে কিছুই হারিয়ে যাবে না। প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা দৃষ্টি, এমনকি মনের ভেতরের লুকানো ইচ্ছাগুলো সামনে চলে আসবে। মানুষ তখন নিজের আমলনামা হাতে পাবে, কেউ ডান হাতে, কেউ বাঁ হাতে। যার ডান হাতে দেওয়া হবে সে কাঁপা কাঁপা হাতে সেটা খুলবে, তারপর ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে উঠবে। সে পড়তে থাকবে, এই কাজটাও লেখা আছে, এই ছোট ভালো কাজটাও বাদ যায়নি। সে অবাক হয়ে যাবে, যেগুলো সে নিজেই ভুলে গিয়েছিল সেগুলো সেখানে লেখা। তার চোখ ভিজে যাবে, সে বলবে, আলহামদুলিল্লাহ, আমি বেঁচে গেছি। কিন্তু অন্য একজন, যার বাঁ হাতে আমলনামা দেওয়া হবে, সে সেটা হাতে নিয়েই ভেঙে পড়বে। সে খুলতেই চাইবে না, তার বুক কাঁপবে, হাত কাঁপবে, কিন্তু খুলতেই হবে। আর যখন সে খুলবে, সে দেখবে সব কিছু লেখা আছে, যেগুলো সে লুকিয়ে পড়েছিল, যেগুলো কেউ দেখেনি, যেগুলো সে নিজেও ভুলে গিয়েছিল, সব। সে চিৎকার করে উঠবে, হায়, এটা কেন লেখা আছে? আমি তো ভাবিনি এটা কেউ জানে। তার চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু সেই কান্না কোনো উপকারে আসবে না। সে চাইবে, যদি আমি এই কিতাবটাই না পেতাম,
যদি আমি মাটির সাথে মিশে যেতাম, কিন্তু তখন আর কোনো যদি কাজ করবে না। বন্ধুরা, আমরা আজ যেভাবে বাঁচছি, আমাদের প্রতিটা মুহূর্ত লেখা হচ্ছে। আমরা ভাবি কেউ দেখছে না, কিন্তু সব কিছু দেখা হচ্ছে, সব কিছু সংরক্ষণ করা হচ্ছে। একদিন সব কিছু আমাদের সামনে তুলে ধরা হবে। তখন আমরা নিজেরাই নিজের সাক্ষী হয়ে দাঁড়াব। আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ সব কিছু কথা বলবে। কেউ মিথ্যা বলতে পারবে না, কারণ প্রমাণ থাকবে নিজের ভেতরেই। তখন মানুষ বুঝবে, দুনিয়াতে সে যতবার সুযোগ পেয়েছিল, যতবার সে ভালো হতে পারত, সে তা করেনি। তাই আজ, যখন এখনও আমাদের হাতে সময় আছে, আমরা কি একটু থামতে পারি না? একটু ভেবে দেখতে পারি না, আমি যা করছি সেটা যদি কাল আমার সামনে চলে আসে, আমি কি সেটা দেখতে পারব? আমি কি সেটা নিয়ে দাঁড়াতে পারব? যদি না পারি, তাহলে আজই সেটা বদলানোর দরকার। কারণ সেদিন বদলানোর কোনো সুযোগ থাকবে না, শুধু দেখার আর আফসোস করার।